আজকের এই চিংড়ি কিনে এনেছি বাজার থেকে। এই চিংড়ি রান্না করব, চিংড়ি ছাড়িয়ে নেওয়া হচ্ছে। সুলতা রান্নাঘর, আজকে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে বাঁধাকপি আর চিংড়ি দিয়ে তরকারি করব। আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। বাঁধাকপিটা কেটে নিচ্ছি। কত সুন্দর বাঁধাকপিটা, দেখো ভিতরে পুরো নিরেট হয়ে আছে। বাঁধাকপি গুলো সব এরকম করে সব কেটে নেব। বাঁধাকপিটা প্রথমে ভাপিয়ে নেব। কড়াইতে জল বসিয়ে দিচ্ছি। কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেলে ধুয়ে রেখেছি বাঁধাকপিটা প্রথমে ভাপিয়ে নেব। জল গরম হয়ে গেছে, ধুয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রাখছি। ভাত ফুটে উঠেছে। আলু ছাড়িয়ে নিয়েছি, কেটে নেব। আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নেব। এই গামলার জলের মধ্যে দিয়ে দিচ্ছি, তা না হলে কালো হয়ে যাবে। বাঁধাকপি ভাপানো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। বাঁধাকপি রান্না করব, তার জন্য আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ওইগুলো প্রথমে ভেজে নেব। তেলের উপরে ভেজে নিচ্ছি, কড়াইতে দিয়ে দিচ্ছি। আদা বেটে নিচ্ছি, সাথে পেঁয়াজ নিচ্ছি অল্প একটু। আদা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মশলা বাটা হয়ে গিয়েছে, এদিকে আলু ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি, থালাইতে তুলে নিচ্ছি। কেন? আলু ভাজার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা একটা কেটে দিলাম। কালো জিরে দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে রাখা বাঁধাকপি গুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপি নামিয়ে নিচ্ছি। মাঝখানে আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি।
ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা বাঁধাকপি গুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। নিয়ে এসছি আমি জিরেটা শিলেতে গুঁড়ো করে নেব। জিরে গুঁড়ো করা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। বাঁধাকপির তরকারি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। গুঁড়ো করে রেখেছিলাম জিরে ছড়িয়ে দিচ্ছি উপরে। আজকে দুপুরে চিংড়ি দিয়ে বাঁধাকপির তরকারি হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম।